আজকের ভিডিওতে অন্য কোনো কথা হবে না, কথা হবে একটাই, টপিকও একটাই, সেটা হলো আমাদের হাসু আপা। প্রিয় হাসু আপা, আপনি তো পালাই গেছেন চোরের মতো, আমাদেরকে একটু আগে থেকে বইলা গেলে তো পারতেন। অন্তত আপনার ওই সুন্দর সুন্দর শাড়িগুলা একটু আগে থেকে যাইয়া লইয়া আইতাম। ভিডিওতে দেখলাম আমার কলিজার ভাই বোনেরা হাসু আপার গয়না, শাড়ি, খরগোশ, হাঁস, মুরগি, মোরগ যেখানে যা ছিল সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। ভিডিওতে লুটপাট দেখা আমার কলজাটা ফাইটটা যাইতাছিল। কেন যে ওই মুহূর্তে আমি গণভবনের সামনে ছিলাম না, যদি থাকতাম অন্তত একটা শাড়ি গায়ে জড়াইয়াও দেখতাম যে এই শাড়িতে কি আছে, এই শাড়ি যারা পরে তারা কেন এতটা রক্ত পিপাসু হয়। হাই হাই, এসব আমি কি বলে ফেললাম! প্রধানমন্ত্রী জানতে পারলে আমাকে তো সেই আয়না ঘরে নিয়ে বন্ধ করে রাখবে। হা হা হা, এখন আর সেই উপায় নেই হাসু আপা। এখন আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমাদের মুখে এখন যা আসবে সব বলবো, মন খুলে বলবো। দেখি কিভাবে আমাদেরকে আটকান। প্রিয় হাসু আপা, আপনি তো প্লেনে চেপা হাইটটা দিছেন, কিন্তু আপনার তো পাঁচাটা চালা পালাগুলো রাইখা গেছেন। অবস্থা তো খুবই শোচনীয়। পারলে একটু আইসা তাগরও নিয়া যান আপনার প্লেনে কইরা। যাই হোক, বাদ দেন, অনেক হইছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। আমি জানি আমার প্রিয় ভাই বোনেরাও অনেক ভালো আছে, কষ্টের মধ্যে থাকলেও ভালো আছে। তাদের শান্তি একটাই, তারা তাদের বাক স্বাধীনতা, তারা তাদের সব কিছুর স্বাধীনতা আবার ফিরে পেয়েছে। এত আনন্দের মধ্যেও কষ্ট শুধু একটাই, আল্লাহ তুমি আমার প্রিয় ভাইরা যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব কইরো। প্রিয় মুগ্ধ ভাইয়ের কথা শুনলে তো এখনও কান্না আসে। আমি জানি আমার মতো অনেকেরই কান্না আসে এই কথাটা শুনলে। পানি লাগবে, পানি! এমন একটা অবস্থা হয়েছে যে পানি খাইতে গেলেও মনে পড়ে এই কথাটা। আমার মতো কোটি কোটি মানুষের হৃদয়ে দাগ কেটে গেছেন ভাইয়া। আপনার জন্য অনেক দোয়া করতেছে সবাই। ইনশাল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসে থাকবেন। হাসু আপা, এত কিছু করার পরেও শেষ সময় পর্যন্ত আপনি চেষ্টা করতেছিলেন আমার ভাইদের কিভাবে ক্ষতি করবেন। আপনার জন্য বাঙালির মনে আমৃত্যু ঘৃণা থেকে যাবে। ইনশাল্লাহ কোথাও গিয়ে আপনি শান্তিতে বাঁচতে পারবেন না। যাই হোক, ছোট বোন হিসাবে আমি অনেক বড় বড় কথা বলে ফেললাম, হয়তো বা আমার বলা উচিত না, তবুও কি করব বলেন। 15 বছর ধরে যে কষ্ট আমরা সবাই ভোগ করতেছি তার আবেগ তো এত সহজে কেটে যাবে না। একটা অন্তত পোস্ট করেও হলেও মনের কথাগুলো প্রকাশ করি, বাক স্বাধীনতা প্রকাশ করি, যেটা এতদিন ছিল না, আমরা কোনো কথা বলতে পারতাম না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।